নমস্কার। শুরু করা যাক আজকের আলোচনা। নানাজন নানাভাবে মা শারদামণির মর্ত্যজীবনের বর্ণনা লিপিবদ্ধ করেছেন। পরমা প্রকৃতিকে নিয়ে সাহিত্য রচনার সাম্প্রতিকতম উপকরণ স্বামী ধর্মদানন্দ মহারাজ রচিত করুণারূপিণী জননী শ্রী সারদা দেবী। করুণার অর্থ প্রাণীর যে অবস্থায় অন্তরে অপরের দুঃখে দুঃখ উপস্থিত হয়, অন্যের দুঃখ বা অহিত দূর করার বাসনা হয়। সুতরাং শুধু দুঃখবোধ করা নয়, দুঃখ দূর করার বাসনাই এই মহাভাবের উৎস। মা সারদা দেবী ছিলেন প্রকৃত অর্থে করুণার প্রতিমূর্তি। সেজন্যই এবার শ্রীরামকৃষ্ণ অবতারে শ্রীরামকৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রীমা সারদা করুণাপাথার জননী রূপে ধরাধামে অবতীর্ণা। অপার করুণাময় শ্রী শ্রী ঠাকুরের যথাযথ শিক্ষার গুণে শ্রীমা নিজেকে সুন্দর ও সুনিপুণভাবে গড়ে তুলেছিলেন। কি জাগতিক কি পরমার্থিক সব বিষয়ে তাঁর অন্তর্নিহিত সদ্গুণাবলী যোগ্যতম শিক্ষক শ্রীরামকৃষ্ণের সুনিপুণ এবং বাস্তবসম্মত শিক্ষার গুণে ধীরে ধীরে শতদল পদ্মের ন্যায় বিকশিত হয়। কালক্রমে তিনি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, করুণা, ভালোবাসা, প্রেম ও পবিত্রতারূপী দৈবী সম্পদের অধিকারিণী হন। তাঁর ছিল অসাধারণ সহনশীলতা এবং অপরিসীম ধৈর্য। তিনি সর্বাবস্থায় সকলের সঙ্গে নিজেকে মানিয়ে চলতেন এবং তাদের সুখ দুঃখের, ব্যথা বেদনার ও হাসি কান্নার সমব্যথী ছিলেন। সহনশীলতা, মানিয়ে চলা এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চেনা অচেনা সকলের কল্যাণ চিন্তা ছিল তাঁর জীবন সাধনা। সহিষ্ণুতার প্রতিমূর্তি শ্রী মায়ের শত জ্বালা, কারণ শত সন্তানের শত দাবি তাকে মানতে হয়। তিনি তাঁর অপার স্নেহের পরশে এসব অবুঝ অবাধ্য সন্তানকে শান্ত করে, তারপর তাদের আবদার পূরণের যথাসাধ্য চেষ্টা করতেন। সর্বাংশহা ধরিত্রীর ন্যায় সকলের অত্যাচার আবদার হাসি মুখে সহ্য করতেন। শত জ্বালাতনেও তাঁর শ্রীমুখ থেকে সন্তানের অকল্যাণকর কোনো বাক্য নিঃসৃত হয়নি। পাগলিনী ভাতৃবধূর অন্যায় অত্যাচার আবদার যেমন তাঁর সহ্যের সীমা অতিক্রম করেনি, তেমনি যোগমায়ারূপিণী পিতৃহীনা স্নেহের রাধুর শত আবদার এবং জ্বালাতন তিনি অম্লান বদনে মেনে নিয়েছেন। কখনো তাঁর ধৈর্যচ্যুতি হয়নি। রোগে শোকে জর্জরিতা এবং নিজ মাতা পিতা স্নেহ বঞ্চিতা রাধু শ্রী মাকে কত না লাঞ্ছনা, গঞ্জনা ও তুচ্ছতাচ্ছিল্য করেছে। এমনকি একবার বেগুন ছুঁড়ে আঘাত করা সত্ত্বেও ক্ষমারূপিণী জননী তার কোনো অপরাধ গ্রহণ করেননি। উপরন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন, ঠাকুর ও অবোধ ওর অপরাধ নিও না। নিজের পায়ের ধুলি তার মাথায় দিয়ে আশীর্বাদ করেছেন। বিস্ময়ে অভিভূত হতে হয়, যিনি বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণের পাশে যার স্থিতি, তিনি জীবকল্যাণে সাধারণ মানবীর বেশে এ ধরায় এসে মর্তলীলায় কত না যাতনা বরণ করলেন। কেবলমাত্র রাধু এবং পাগলিনী ভাতৃবধূ নয়, আরও কত অগণিত সন্তানের জ্বালা যন্ত্রণা, অভাব অভিযোগ, চাওয়া পাওয়া সবই তিনি সানন্দে বরণ করে নিয়েছেন। আদ্যাশক্তি স্বরূপিণী জগজ্জননী রাজরাজেশ্বরী মহাশক্তি মহামায়া নিজের স্বরূপকে লুকিয়ে রেখে ও সাধারণ মানুষের মতো এ ধরায় এসে
জীবের পরম কল্যাণের নিমিত্ত কি না করলেন। জাগতিক দৃষ্টিতে শ্রীমা সংসারী হয়েও অসংসারী, কারণ তার আপন সন্তান আদি বলতে কেউই ছিল না, অথচ বিশ্বব্যাপী তার সন্তান দল। বাস্তবে কিন্তু তিনি পরহিতার্থে ঘোর সংসারী। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।